আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ক্যালকুলাস, লেকচার 1। তো অ্যাডমিশন টেস্টের লিখিত পরীক্ষায় যে সকল ক্যালকুলাসের অঙ্কগুলো আসে, বিশেষ করে ফাংশনের লিমিটের অঙ্কগুলো যে আসে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এগুলোকে আমরা মোট ৬টি টাইপে ভাগ করেছি। মোটামুটি এই ৬টার মধ্যেই অঙ্ক কমন পাওয়া যায়। তো চলো আমরা শুরু করি। এই হচ্ছে টাইপ 1। তো ফাংশনের লিমিট অঙ্কগুলোর মধ্যে প্রাথমিক অবস্থায় আমি যদি লিমিটের মানটা ফাংশনে বসাই, তাহলে অবশ্যই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। যেমন এই ১ নাম্বার অঙ্কের মধ্যে লিমিট হচ্ছে 2। আমি যদি এই হরের মধ্যে 2 বসাই, তাহলে এই হরটা হয়ে যাবে 0। আর কোনো ভগ্নাংশের হর 0 হলে সেই ভগ্নাংশের মান হয়ে যাবে অসংজ্ঞায়িত। তাহলে করতে হবে কি? করতে হবে এক্স অর্থাৎ চলক বা চলকের একটা ফাংশনকে আমার লব এবং হরের মধ্যে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার পরে আমি অনায়াসে সেই ফাংশনের লিমিটটা প্রয়োগ করতে পারবো। তো দেখা যাচ্ছে আমার লব এবং হরে সূত্র প্রয়োগ হবে। চলো আমরা অঙ্কটা স্টার্ট করি। লিমিট এক্স টেন্ডস টু 2, এক্স কিউব মাইনাস 8 কে লেখা যায় 2 কিউব। নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 কে লেখা যায় 2 স্কোয়ার। লিমিট এক্স টেন্ডস টু 0। যেহেতু আমাকে লব এবং হরের মধ্যে কাটাকাটি করতে হবে, তাহলে আমাকে অবশ্যই সূত্র প্রয়োগ করতে হবে। কোনোভাবে এখানে অনুসিদ্ধান্ত ইউজ করা যাবে না। তাহলে উপরে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস 2 এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ 2x প্লাস বি স্কোয়ার মানে 4। আর নিচে হচ্ছে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি আর হবে এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। তাহলে উপরের এক্স মাইনাস 2, নিচে এক্স মাইনাস 2 কাটা। তাহলে আমার ফাংশনটা হলো কি এখন? লিমিট এক্স টেন্ডস টু 2, উপরে রইল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, নিচে হচ্ছে এক্স প্লাস 2। এখন আমি চাইলেই লিমিটটা বসাতে পারবো। লিমিটটা বসিয়ে দেই। তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এর মান 2 প্লাস 4, নিচে হচ্ছে 2 প্লাস 2। উপরে আসবে কত? 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 2 ইন্টু 2 হচ্ছে 4, এটা তো 4 আছেই। 2 প্লাস 2 হচ্ছে 4, অর্থাৎ উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 4। ভাগ করলে ভাগফল আসবে 3। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে কি তোমরা 2 নাম্বারটা পারবা না করতে? 2 নাম্বারটা তো আরো ইজি। উপরে কি হবে? মিডল টার্ম ব্রেক হবে, নিচে আগের মতো সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা এটা বাসায় ট্রাই করো। চলো আমরা এখন যাই টাইপ 2 এ। এই হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 2 তে আমি 2টা অঙ্ক রাখছি। একটা হচ্ছে লবের মধ্যে আছে তোমার হচ্ছে রুট ওভার, এবং অপরটা হচ্ছে হরের মধ্যে আছে রুট ওভার। তো রুট লবে হোক আর হরে হোক, আমার প্রথম কাজটাই হবে হচ্ছে যে আমি রুটকে তুলতে হলে আমার একটা স্কোয়ার লাগবে। তো কি করতে হবে আমাকে? আমাকে হচ্ছে যেখানে রুট আছে তার অনুবন্ধী দিয়ে তাকে গুণ করতে হবে। আর আমরা জানি ভগ্নাংশের নিয়ম হচ্ছে আমি যদি কোনো কিছু লবে গুণ করি, তাহলে আমাকে হরে গুণ করতে হবে। তো চলো আমি 1 নাম্বারটা স্টার্ট করি। আচ্ছা, কি ছিল? লিমিট এক্স টেন্ডস টু 0। আমার লবে যা ছিল তার অনুবন্ধী দিয়ে যদি আমি একে গুণ করি, তাহলে আগে লবটা লিখতে হবে 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x। তাহলে একে গুণ করতে হবে এর অনুবন্ধী দিয়ে। অনুবন্ধী কি? অর্থাৎ পদ দ্বয়ের মধ্যকার যে সম্পর্ক তার বিপরীত সম্পর্ক নিতে হবে। এখানে এই রুট ওভার এটা হচ্ছে একটা পদ আর এটা হচ্ছে আরেকটা পদ। তো এই দুই পদের মাঝখানে আছে বিয়োগ,
তাহলে আমাকে তার যোগ বোধক দিয়ে গুণ করতে হবে, আর সব কিছু সেম থাকবে, অর্থাৎ এটা 1 প্লাস 2x, ঠিক আছে, শুধু এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, রুট ওভার 1 মাইনাস 3x। যেহেতু আমি লবে গুণ করছি, আমাকে হরে সেম গুণ করতে হবে, আর আমার হরে আগে থেকে এখানে একটা x ছিল, x দিয়ে নিলাম, আর যা লবে গুণ করছে তা এখানে গুণ করবো, 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। গুণ করা শেষ, এখন পরের কাজ করতে হবে। এখন উপরে দেখো কি হচ্ছে, একে আমি a ধরলে, এটাকে আমি যদি a ধরি, তাহলে a মাইনাস বি, পাশে আছে a প্লাস বি, তাহলে সূত্র কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর যদি এর উপর স্কোয়ার হয় তাহলে কি হবে, এর রুট ওভার কাটা যাবে। দেখো কি হয়, লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ এর উপর স্কোয়ার এবং এর উপর মাঝখানে কি হবে, মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার। তো আমি একবারে করে ফেলি, যেহেতু স্কোয়ার হবে এবং নিচে রুট আছে, রুট ওভার স্কোয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস 2x, মাঝখানে হবে মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস 3x, এর উপর রুট আছে, এর উপর স্কোয়ার, রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস 3x। যেহেতু সামনে মাইনাস, তাহলে কি হবে, সবার চিহ্ন চেঞ্জ, অর্থাৎ 1 ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, 3x ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। একবার করে ফেললাম, আর নিচে যা আছে তাই, 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। এই প্লাস 1 আর এই মাইনাস 1 কাটা, উপর হিসেব করলে কত আসবে, উপরে আসবে হচ্ছে 5x, যোগ করলে 3x আর 2x মিলে, নিচে একটা x সামনে কমন আকারে আছে, এটা হচ্ছে 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। এই যে একটা x এখানে আছে, নিচেও একটা x আছে, দিলাম কেটে, অর্থাৎ আমার x কাটা গেছে। এখন চাইলে আমি কি করতে পারবো, পরের লাইনে এসে আমি লিমিটটা বসাতে, যদি আমি লিমিটে বসাই তাহলে কি হবে, এর আগে লিখে নিয়ে কি রইলো, আমার রইলো হচ্ছে উপরে 0, উপরে রইলো হচ্ছে 5, নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। এখন লিমিটটা বসাতে পারবো, লিমিট বসাই দিলে উপরে লব তো 5, 5 হবে, নিচে x এর মান যদি 0 হয় তাহলে 2 ইন্টু 0 মানে হচ্ছে 0, 1 প্লাস 0 মানে 1, রুট ওভার 1 মানে হচ্ছে 1, এক কথা এটা হচ্ছে 1। এরপর আছে প্লাস, এরপর হচ্ছে এখানে বসাবো 0, বসালে কি হবে, 3 ইন্টু 0 মানে হচ্ছে 0, 1 মাইনাস 0 মানে 0, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, 1 রুট ওভার করলে কি আসবে, 1 আসবে, অর্থাৎ উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 2। এটা হচ্ছে আমার আনসার। তাহলে কি এখন তোমরা 2 নাম্বারটা পারবা না? 2 নাম্বারটা তো আরো ইজি, এখানে রুট ওভার একটা আছে, এখানে রুট আছে একটা রুট আছে, তাহলে এটা আরো সহজ হবে। তাহলে কি করতে হবে, এর নিচে এর অনুবন্ধী হবে কি 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। অনুবন্ধী হচ্ছে কি, পদদ্বয়ের মধ্যকার সম্পর্ক বিপরীত তার অনুবন্ধী। এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে আরেকটা পদ, রুট ওভার মিলে হয় একটা পদ, রুটের ভিতরে একাধিক পদ হলেও সেটা মিলে হবে একটা পদ, তাহলে এখানে মাইনাস হলে এর অনুবন্ধী হবে প্লাস। তাহলে আমাকে নিচে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স এবং উপরেও 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স দ্বিগুণ করতে হবে, হওয়ার পরে সেম টু সেম এরকমই আসবে। আচ্ছা, তাহলে আমাদের টাইপ 2 গেল। এখন আমরা দেখবো আমাদের টাইপ 3। এই হচ্ছে আমাদের টাইপ 3। তো টাইপ 3 দেখো, এখানে হচ্ছে বলা আছে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2, আর এখানে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সাইন এবং কজ ইউজ করা হয়েছে। যেহেতু এখানে চলক এক্স হচ্ছে কোণ আকারে আছে, তাহলে আমাকে অবশ্যই কোণ তো কাটতে পারবো না, আমাকে অনুপাত কাটাকাটি করতে হবে, অর্থাৎ সাইন বা কস কাটতে হবে। আমি যদি সাইন এবং কস কাটতে যাই তাহলে আমাকে হয়তো বা দুইটা সেম হতে হবে। এখন দেখো উপরে আছে সাইন, নিচে আছে কস, সেম তো নাই, সেম করতে হবে। তাহলে আমাকে সেম, আমরা জানি যে সেম করতে হলে একটাকে চেঞ্জ করতে হবে,
তো আমরা জানি সাইন এবং কস পরস্পর পরিবর্তন হতে পারে কি আকারে? স্কয়ার আকারে। আমরা এটাকে জানি না, এই পাশে একটু দেখি। আমরা জানি না যে আমরা তো জানি এটা যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মানটা কি হয়? 1 হয়ে যায়। এবং এই সূত্রের সাহায্যে সাইনকে চাইলে কস, কসকে চাইলে সাইন করা যাবে। দেখি আমরা কোনটা করতে পারি। তো যেহেতু আমার স্কয়ার লাগবে, তাছাড়া চেঞ্জ করতে পারবো না, তাহলে আমি এক কাজ করি। আমি যেহেতু নিচে হচ্ছে আমার শুধু একটা অনুপাত একাকি, যেমন উপরে আছে 1 মাইনাস সাইন এক্স, এখানে আমার গুণ করতে একটু ঝামেলা পোহাতে হবে, তাহলে আমি নিচে গুণ করি। কি গুণ করব? কস এক্স আছে, আমার যদি কস স্কয়ার লাগে তাহলে আমি আরেকটা কস এক্স এখানে গুণ করে দিই। কি হবে তাতে? একটা কজ এক্স ছিল, আরেকটা কজ এক্স গুণ করলে কি হবে? কজ স্কয়ার এক্স হয়ে যাবে। যেহেতু আমি হরে গুণ করছি, ভগ্নাংশের নিয়মে আমাকে লবে গুণটা করতে হবে। লবে গুণ করলাম, এই যে কজ এক্স, এতে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হলো না। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। লিমিট এক্স টেন্ডস টু পাই বাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এখানে ব্যাক করি আমরা একটু। যেহেতু আমাকে এখন কসকে সাইন করতে হবে, কেন? এটাই সহজ বেশি, এটাই স্কয়ার চলে আসছে। তাহলে আমি এখানে কি করব? আমি লিখবো কি? কজ স্কয়ার থিটাকে রাখবো, এই পাশে গেলে কি হবে? সাইন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ এটা আমি এখানেও প্রয়োগ করব। এই যে উপরে যা আছে তাই, 1 মাইনাস সাইন এক্স, সাথে গুণ ছিল কজ এক্স, আর কজ স্কয়ার এক্স কে লিখবো হবে 1 মাইনাস, এখন পাঠিয়ে থিটা লিখবো না কারণ কোন হচ্ছে এখন এক্স, তাহলে সাইন স্কয়ার এক্স। তো আমি কি করতে পারি? 1 কে চাইলে 1 স্কয়ার লিখতে পারি। এতে কি হবে? আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেল। সূত্র পড়বে, সূত্র ভাঙলে কি পাওয়া যাবে? সূত্র ভাঙলে উপরে যা ছিল তাই, এখানে সূত্র হচ্ছে না, নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি, এ মাইনাস বি। এই যে 1 মাইনাস সাইন এক্স, এটা উপরে ছিল, নিচেও আসলো কাটা, অর্থাৎ আমার অনুপাত কাটাকাটি হয়ে গেছে। আমি চাইলে পরবর্তী লাইনগুলোতে আমি চাইলে এখন লিমিট বসাতে পারবো। আগে দেখি কি 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 রইল আমার এখন। আমার উপরে রইল হচ্ছে cos x, নিচে হচ্ছে 1 প্লাস sin x। তো এখানে আমি অনায়াসে লিমিটগুলো বসাই দেব। তো পাই বাই 2 যদি বসাই x এর পরিবর্তে, তাহলে কি হচ্ছে? এখানে হচ্ছে cos পাই বাই 2, নিচে হচ্ছে 1 প্লাস sin পাই বাই 2। তো পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে 0, নিচে হচ্ছে 1 প্লাস sin 90 এর মান হচ্ছে 1। তো উপরে লব হচ্ছে 0 আর নিচে হর হচ্ছে। তো আমরা কি জানি? ভগ্নাংশে যদি কখনো লব 0 হয়ে যায়, তাহলে ওই ভগ্নাংশের হর যাই হোক না কেন, ওই ভগ্নাংশের মানটা আসবে 0, অর্থাৎ আমার ফলাফল কি আসলো? 0। এটি হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো মনে হয়? এই গেল আমাদের টাইপ 3। এখন আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী টাইপ, টাইপ 4। টাইপ 4 এ কিরকম আছে অঙ্কগুলো? লিমিটের অঙ্কগুলো কেমন আছে দেখো। বলা আছে লিমিট x টেন্ডস টু 0, লব হচ্ছে tan ইনভার্স x আর হর হচ্ছে x। আচ্ছা, তাহলে আমার এই প্রশ্ন করার আগে কয়েকটা সূত্র আমাকে জানতে হবে। মোট 4টা সূত্র। দেখো সূত্রগুলো কেমন। লিমিট চলক যদি x হয় এবং x টেন্ডস টু 0 হয়, তাহলে sin x বাই x এর মানটা হবে হচ্ছে 1। এটা বললাম একটা। আরেকটা কি হবে? লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ চলক যদি
জিরোর কাছাকাছি হয় তাহলে উপরে যদি হয় কি এক্স, নিচে যদি হয় সাইন এক্স, তাহলে এর মানটা হবে 1। অর্থাৎ চলকের সাইন ফাংশন এবং হর চলক, অথবা চলকে হচ্ছে লব, সাইন ফাংশন হর, তাহলে কি হবে, ভগ্নাংশের মানগুলো 1 হবে। আরেকটা হচ্ছে ট্যান দিয়ে, সেম কাহিনী। লিমিট এক্স টেন্ড টু 0 হলে টেন এক্স বাই এক্স এর মানটা 1, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই টেন এক্স এর মানটা 1। অর্থাৎ ত্রিকোণমিতিক সাইন এবং টেন এই দুই ক্ষেত্রে হচ্ছে এরকম থাকলে ভগ্নাংশের মানগুলো হবে 1। তো চলো আমরা এখন শুরু করি। তো এখানে কিন্তু আমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ ট্যান ইনভার্স দেওয়া আছে। আমাকে কি করতে হবে, এর সমান অন্য একটা চলক ধরে একে বিপরীত থাকে একে ট্যান করতে হবে। দেখো প্রথম কাজটা হচ্ছে আমাকে ধরতে হবে, এই পাশে আমি ধরে ফেলি। কি ধরবো, ধরি আমার যে ফাংশনটা দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স, একে আমরা ধরবো অন্য একটা চলক, ধরলাম জেড। তাহলে আমি যদি ট্যানকে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, আমরা জানি যে কোনো কিছু তার পাওয়ার আছে, কোনো একটা অনুপাত হোক, কোনো কিছু হোক, চলক হোক, তার পাওয়ার আছে, এরকম অবস্থা তাকে যদি আমি সাইড পরিবর্তন করি, এই পাশ থেকে এই পাশে নিয়ে যায়, তাহলে কি হবে, তার ঘাতটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যদি ঘাতটা হয় প্লাস তাহলে হবে মাইনাস, যদি হয় মাইনাস তাহলে হবে প্লাস। তাহলে এখানে থাকবে কে, এক্স, গেল কে টেন ইনভার্স, তার পাওয়ার ছিল কত, -1, চিহ্ন চেঞ্জ হয়ে হবে কি +1। তাহলে কি আর 1 দেওয়ার প্রয়োজন পড়বে আমার, না, আর ছিল কি tan z, অর্থাৎ x কি হয়ে গেল, tan z হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমি এগুলো চেঞ্জ এখানে করে ফেলি। আমি যে ধরলাম এই মানগুলো এখানে এখানে অ্যাপ্লাই করতে হবে। কি পাইলাম, প্রথম ধরে পাইলাম হচ্ছে এখানে ফার্স্টে পাইলাম হচ্ছে tan ইনভার্স x এর মানটা পাইলাম হচ্ছে z, বসাইলাম। আর x এর মানটা কি পাইলাম শেষে, tan z। কেন x কে চেঞ্জ করলাম, কেন, কারণ হচ্ছে যখন আমি কোনো একটা চলককে অন্য চলকে রূপান্তরিত করব তখন ওই ফাংশনের মধ্যে আগের চলকটা থাকতে পারবে না, সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে এক্সটাকেও চেঞ্জ করে জেড করতে হবে, করলাম। এখন দেখো তো এটা কি, এটাকে কপি করতেছে না, ও আচ্ছা, এটা তো করা হয়নি, এই এক্স কে জেড করে ফেলতে হবে, করে ফেললাম। এখন দেখো তো এই ফর্মুলাটা কি, একে ফলো করতেছে না, এই 4 নাম্বারটাকে, হ্যাঁ, চলক এখানে ছিল এক্স, এখানে হচ্ছে জেড, এটাই পার্থক্য। তো চলক এখানে এক্স এর মধ্যে সকল জায়গায় জেডই তো আছে, সমস্যা নাই। তাহলে আমি কি লিখতে পারবো, এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে এর মানটা হয়ে যাবে কত, 1। এটাই হচ্ছে আমার এর আনসার। বুঝলাম, আশা করি বুঝতে পারছো। চলো আমরা আমাদের পরবর্তী টাইপ 5-এ যাই। আচ্ছা, টাইপ 5-এ দেখো আবার এখানে এর ফাংশন আছে। তো আমাকে এখানেও কিছু সূত্র শিখতে হবে। কেমন সূত্র, দেখো কি সূত্র ছিল মনে আছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি। e টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ পাওয়ার যা হবে নিচে তার ফ্যাক্টোরিয়াল হবে, প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এরকম ভাবে চলবে। তাহলে e টু দি পাওয়ার -x এর কি হবে, e টু দি পাওয়ার -x এর হবে হচ্ছে 1 মাইনাস, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, 1 হচ্ছে প্লাস, বলাটা হবে মাইনাস, মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট।
এই দুইটাই কিন্তু আমার এখানে আছে, আমাকে এই দুইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। চলো অ্যাপ্লাই করি। আচ্ছা একটু এবার থেকে করি, জায়গা লাগবে তো। ছিল কি লিমিট এক্স টেন্ডস টু 0। একটা কথা বলা হয়নি, আমার কিন্তু প্রত্যেকটা লিমিটের অঙ্কের মধ্যে আমি যদি হরের মধ্যে প্রথম অবস্থায় আমার লিমিটটা বসে, তাহলে কিন্তু অবশ্যই মানটা অসংজ্ঞায়িত আসবে, 0 আসবে না, একদম ডিরেক্ট অসংজ্ঞায়িত আসবে। এখানে আমি এক্স এর মান যদি 0 বসাই, তাহলে এই মানটা কি আসবে? অবশ্যই অসংজ্ঞায়িত। কেন? হর 0 হলে অবশ্যই ভগ্নাংশের মান অসংজ্ঞায়িত আসবে, ইনফিনিটি আসবে। ঠিক আছে, এজন্য আমি এগুলো করতেছি, অ্যাপ্লাই করতেছি সূত্র দেখে, সূত্র ইউজ করার মাধ্যমে আমি কোনো কিছু বাদ করতে পারি কিনা। এখান থেকে নিয়ে আসি, ই টু দি পাওয়ার এক্স ছিল, মানটা কি হবে? 1 প্লাস এক্স দিলাম বসায়। তারপর হবে কি হবে? এক্স স্কোয়ার আছে বাই 2 ফ্যাক্টোরিয়াল আছে, দিলাম বসায়। তারপর হচ্ছে কি হবে? এক্স কিউব আছে, 3 ফ্যাক্টোরিয়াল আছে। এরপর আর লাগবে না। এটা কোনটার মান বসাইলাম? ই টু দি পাওয়ার এক্স এর। পরে কি আছে? প্লাস, এরপর আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা বসাতে হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, প্লাস আর এরকম আছে। এরপর কি আছে? মাইনাস 2 আছে, দিলাম। হর তো এক্সই। আচ্ছা, যখন আমি এখান থেকে ব্র্যাকেটটা তুলবো, তখন অবশ্যই কি হবে? কাটাকাটি হবে। কোনটা কোনটা বাদ যাবে? এই প্লাস ওয়ান থেকে যাবে একই চিহ্ন। এই দেখো, এই এক্সটা হচ্ছে কি প্লাস, আবার সামনে কি আছে প্লাস, তাহলে চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ এ এক্স মাইনাসে থাকবে। তাহলে এই মাইনাস এক্স, এই প্লাস এক্স বাদ দেওয়া যায়, গেল। এরপর কি করা যায় দেখো, এটারও চিহ্ন ভিন্ন, একই জিনিস, চিহ্ন ভিন্ন, প্লাস মাইনাস, চিহ্ন চেঞ্জ হবে না, কেন? সামনে প্লাস, এরাও বাদ। অর্থাৎ থাকবে কোনটা কোনটা? এরকম যেগুলো আছে পরেটা থাকবে, তারপর এটা বাদ যাবে, অর্থাৎ যেগুলো এখানে মাইনাস হবে সেগুলো এখানে বাদ যাবে। থাকলো হচ্ছে এখানে উপরে রইল হচ্ছে 1 প্লাস 1 2 হয়ে যাবে। আবার পরে কি আছে? -2। তাহলে আমি চাইলে কি করতে পারি? কেটে দিতে পারি, কেটে দিই। কি করলাম? এই ওয়ান মিলে +2 হলো, আর এই পেছনে ছিল -2, বাদ দিয়ে ফেললাম, ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে রইল কি? এখানে রইল হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে রইল কোনটা? রবে কোনটা? এখানে তো আমি লিখি নাই আর। এরপরে রবে কোনটা? এর পরেরটা কিন্তু থাকবে, কেন? এটাও প্লাস, এটাও প্লাস। আচ্ছা, একটু ভুল হয়েছে, এখানে কিন্তু দুইটা থাকবে, তাই না? এই একটা দুইটা হয়ে যাবে না? এই যে দুইটা। এরপরে কি হতো? থাকলে হতো কোনটা? এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এটাও তো বাদ যাবে না, কেন? এটা যে চিহ্ন সেম, এজন্য। এটা দুইটা হবে, এরকম ভাবে আর কিছু কিছু হবে, অর্থাৎ যেগুলোর পাওয়ার জোর সেগুলো থাকবে। আর নিচে তো আমার এক্স ছিল। এখন আমি কিন্তু এখনো লব এবং হরের মধ্যে কোনো এক্স বা এক্স এর ফাংশন কাটাকাটি করতে পারিনি, তাহলে এখন আমি কিন্তু লিমিট বসানোর উপযুক্ত আকারে আসতে পারিনি। কি করতে হবে আমাকে? আমি চাইলে এখান থেকে কমন নিতে পারি, একটা এক্স কমন নিলে কাটা যাবে। মনে মনে আমি এখান থেকে একটা এক্স কমন নিয়ে ফেললাম, নিচে একটা এক্স আছে, এখানে যেহেতু সবগুলোর মধ্যে এক্স আছে, আমি একটা এক্স কমন নিয়ে এক্স কেটে দিলাম। থাকবে কি? তাহলে একবারে লিখে ফেলতেছি, থাকবে হচ্ছে 2x বাই 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম অর্ডার। আর নিচে কি রইলো এখন? মনে মনে 1, তো 1 না দিলে হয়, আমি এটাকে ফিনিশ করে দিলাম। আচ্ছা, যেহেতু আমি লব এবং হরের মধ্যে একটা এক্স এর ফাংশন কাটতে পারছি বা এক্স কাটতে পারছি, তাহলে এখন অনায়াসে লিমিটটা বসাতে পারবো। দাও বসায়া, কি আসবে? যদি বসাই তাহলে এখানে কি হবে? 2 ইন্টু 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 0 হবে, 0 কিউব 0 হবে, 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম সবগুলো কি হয়ে যাবে? এখন 0 হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো? তাহলে সবগুলো ভগ্নাংশের মান কি আসতেছে? লবে কি আসতেছে? 0। সবগুলো মানে 0 আসবে, এক কথায় বললে 0।
বুঝতে পারলাম অঙ্কটা কি আমাদের হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে আনসার। এটাই হচ্ছে আমাদের আনসার। আমাদের লাস্ট টাইপে আমরা যাবো এখন, টাইপ 6। আচ্ছা, এই প্রশ্নটা কুয়েটে আসছিল 7-8 সেশনে। তো এই অঙ্কটার আগে আমাকে দুইটা সূত্র একটু রিভাইজ করতে হবে। কাদের সূত্র? কজের সূত্র এবং সাইনের সূত্র। কি ছিল? এরকম ছিল 1 মাইনাস, প্লাস দিয়ে লিখি আগে, 1 প্লাস cos 2x, আরেকটা ছিল 1 মাইনাস cos 2x। 1 প্লাস cos 2x এ কি হয়? যেহেতু প্লাস, তাহলে এখানে কজে থাকবে, অর্থাৎ 2 cos স্কয়ার x। আর যেহেতু মাইনাস, এখানে cos হয়ে যাবে সাইন, অর্থাৎ 2 সাইন স্কয়ার x। এই দুইটা হচ্ছে আমার সূত্র। কেন লিখলাম? এগুলো আমাকে এখানে প্রয়োগ করতে হবে। কেন করতে হবে প্রয়োগটা? কারণ যেহেতু আমাকে এখানে x কাটতে হবে বা x এর ফাংশন কাটতে হবে, আমাকে এই দুই পদকে এক পদ করতে হবে। 1 মাইনাস cos 7x কে দুইটাকে একটা করতে হবে। তো দেখো, এই দুই সূত্র সাহায্যে কিন্তু কি হয়, দুই পদ এক পদ হয়ে যায়, তাই না? এই যে 1 প্লাস cos 2x, 1 মাইনাস cos 2x, একবার হলো cos x sin x, এরকম আসলো, এক পদ আসলো। তাহলে এখন আমরা ইউজ করব। তো ইউজ করতে গেলে আমার অবশ্যই কি লাগবে? এখানে একটা 2 লাগবে, কিন্তু 2 লাগবে। কিন্তু এখানে কি আছে? 1 মাইনাস আছে না? হ্যাঁ, তাহলে আমাকে এটা ফলো করতে হবে, তাহলে একটা 2 লাগবে এখানে। তাহলে আমি এটা ফলো শুরু করি। লিমিট x টেন্ডস টু 0। এরপর এখানে কি আছে? 1 মাইনাস cos। আমি একটা ইচ্ছা করে 2 দিয়ে ফেললাম, 2 দিয়ে ফেললাম। এরপর কি লেখা যাবে এখানে? 7x তো লবে ছিলই, এখনো লবের মধ্যে আমি এক্সট্রা একটা 2 গুণ করে ফেললাম না? আমাকে কি করতে হবে? একটা 2 দিয়ে ভাগ করলে, এই 2 মনে মনে কাটলে আমার এই 7x কিন্তু পরিবর্তন হলো না, 7x 7x রয়ে গেল। ঠিক আছে, হরে যা ছিল তাই। ঠিক আছে, তাহলে এখন সূত্র ইউজ করলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0, এটা হয়ে যাবে কি? 2 সাইন স্কয়ার। এখানে কোনটা? কোন হচ্ছে এই যে এইটুক, এইটা হচ্ছে আমার কোন। কোনটা এখানে? এক্স কোনটা এখানে? এই যে 2 বাদে এটা আমার এক্স। তাহলে এখন আমি কি করব? এক্স লিখ। এক্স হচ্ছে 7x বাই 2। নিচে কি ছিল আমার? 3x স্কয়ার ছিল, লিখে দিলাম। তো আমি কি করতে পারি? লিমিটের সামনে আমার যে ধ্রুবকগুলো আছে নিয়ে আসতে পারি। ধ্রুবক কি আছে? উপরে আছে 2, নিচে আছে 3, নিয়ে আসলাম, এরপর লিখলাম লিমিট। চাইলে আমি লিমিটের আগে ধ্রুবকগুলো নিয়ে আসতে পারবো। আচ্ছা, রইল হচ্ছে উপরে সাইন স্কয়ার 7x বাই 2, নিচে হচ্ছে এক্স স্কয়ার। এখানে সাইনও দুইটা, আবার এক্সও দুইটা। কিন্তু আমি যে এর আগে একটা সূত্র পড়লাম, একটা আগের অঙ্কে পড়লাম, দেখি। এই দেখো, মানে অনেকটা এরকম হচ্ছে না? জাস্ট চেঞ্জটা কোথায়? এখানে দেওয়া আছে স্কয়ার, এখানেও একটা স্কয়ারের ফাংশন দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারি? চাইলে আলাদা করতে পারি। চলো ফিরে যাই। হ্যাঁ, তাহলে আমি কি করবো? আলাদা করবো। লিমিট এক্স টেন্ডস টু 0, কি লেখা যায়? লেখা যায় হচ্ছে সাইন 7x বাই 2 ইন্টু সাইন 7x বাই, এটাকে কি লেখা যায়? x ইন্টু এক্স। যেহেতু গুণই আছে, আমি চাইলে কি করতে পারি? দুইটাকে ভাগ করে ভেঙে ফেলতে পারি। এই বরাবর ভাঙতে পারি। আমি কি করতে পারি? চাইলে এই বরাবর
ভাঙতে পারি, সমস্যা হবে না, কারণ লব লব গুণ হয়ে আবার এটাই হয়ে যাবে, হর হর এটাই হবে। ভাঙলে আবার চাইলে আমি কি করতে পারি, দুই পাশে দুইটা লিমিট প্রয়োগ করতে পারি মাঝখানে গুণ সম্পর্ক দিয়ে, এতে কোনো সমস্যা হবে। আচ্ছা, দেখো তাহলে কি হয়, কিন্তু ভেঙে দেই, আমার তো সামনে 2/3 ছিলই, লিখলাম একটা লিমিট দিয়ে একটা লিখতেছি, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে সাইন 7x/2, নিচে হচ্ছে একটা এক্স রাখলাম, মাঝখানে গুণ দিয়ে ফেললাম, লিমিট আবার এক্স টেন্ডস টু 0 দিলাম, আরেকটা সাইন ছিল আমার, নিয়ে আসলাম সাইন 7x/2, আর নিচে হরে ছিল একটা এক্স। তো দেখো আমি যদি সেই আগের সূত্রটা ইউজ করতে চাই, তাহলে আমার কি লাগবে, আমার কিন্তু এখানে যে কোণটা থাকবে, অর্থাৎ এক্স এর ফাংশনটা হবে, এটা এখানে আসতে হবে, তাই তো? এখানে তো আসে না, শুধু এক্স আসছে, তাহলে উপরে 7 লাগবে, নিচে 2 লাগবে। আমি চাইলে এটা আমি এখানে চাইলে আনতে পারবো, এই অধিকার আমার আছে। যদি আমি আনতে চাই, অর্থাৎ এখানে 7x হয়ে যাবে 2 হয়ে যাবে। সাইন 7x/2, যেহেতু আমি হরের মধ্যে 7/2 দিয়ে গুণ করছি, তাহলে আমাকে এটা বাধ্য হয়ে লবে গুণ করতে হবে, করলাম। সেম কাজ এখানে, লিমিট এক্স টেন্ডস টু 0, নিচে 7x/2 করলাম, উপরে 7/2 গুণ করে নিলাম, এরপর যা ছিল তাই। এখন এরপর কি হবে, এখান থেকে এটা তো আমার লাগবে না, এটা বাইরে বেরিয়ে আসবে, তখন লিমিট সাইন এটা হবে, আর সেম কোনটা নিচে আছে বা সেম ফাংশন নিচে আছে, তার মানে কি হবে, এটা অন হয়ে যাবে, থাকবে হচ্ছে 2/3, এখানে থাকবে হচ্ছে গুণ আকারে 7/2, এটা হয়ে যাবে কত 1, এটুক হয়ে যাবে কত 1, সাথে গুণ এখান থেকে এটা বের হয়ে আসবে 7/2, আর এই ফাংশনটার লিমিট মান বসালে বা মান বসানোর আগেই সূত্র অনুযায়ী এটা হয়ে যাবে কত 1। কেন 1 হয়ে যাবে, কারণ হচ্ছে সাইন যে কোনটা আছে নিচে আবার ওই কোনটাই আছে, আর এখানে ওই ফাংশনেরই বা ওই চলকেরই লিমিট আছে, অর্থাৎ এটার মান হয়ে যাবে আগের মতো 1। তাহলে এখন এই 2 কেটে দেই, লবে কি রইল, লবে হচ্ছে 7 আর 7, 7 7 49, হরে হচ্ছে 3 আর 2 6, এটা হচ্ছে আমার আনসার। এই আমাদের 6টা আলোচনা শেষ হয়ে গেল এর মধ্যে দিয়ে, আশা করি বুঝতে পারছো। তো আমরা লাস্টে একটু দেখি আবার কি কি করলাম। টাইপ 1 করলাম, তোমরা বাসায় এটা করবা, 2 নাম্বারটা দেখবা হবে ইনশাল্লাহ। টাইপ 2 করলাম, তোমরা এটাও বাসায় করবা, এটা আরো ইজি, ওই যে বললাম অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। টাইপ 3, এই দুইটা একটু বিষয়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। কেন, কারণ হচ্ছে এটাই হচ্ছে একমাত্র সাইন এবং কসকে পরিবর্তন, মানে সাইনকে কস এবং কসকে সাইন বানানোর একমাত্র ফর্মুলা। টাইপ 4 কি করলাম, ওই যে ইনভার্স, ইনভার্স থাকলে হচ্ছে আমরা তাকে অন্য একটা চলক জেড হোক ওয়াই হোক ধরে তার ওই ইনভার্সকে রিমুভ করতে হবে, করলাম। এটা হচ্ছে দুইটা সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এগুলো ইউজ করলেই মোটামুটি কাটাকাটি হওয়ার পর এটা মিলে যাবে। এরপর লাস্ট টাইপ 6, এখানে কি করলাম, এখানে হচ্ছে ওই যে আমরা যে আগে পড়লাম টাইপ 4 এর মধ্যে, ওইটাকে এখানে আনার চেষ্টা করলাম, এবং আনার জন্য যা গুণ করছি তা আবার ভাগ করছে, বা যা ভাগ করছি তা আবার গুণ করছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। স্যার শেষ।